সবাইকে ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ফাইবার নিয়ে। ফাইবারের গিগ নিয়ে আলোচনা করব যে আসলে ফাইবারে বর্তমানে কয়টা গিগ দেওয়া যায়। ঠিক আছে, তো ফাইবারে বর্তমানে কয়টা গিগ দেওয়া যায় সেটা দেখতে হলে প্রথমে যখন আমরা গিগ দিতাম অ্যাট লাস্ট 1 বছর আগে, তখন অ্যাজ এ নিউজ সেলার হিসাবে কিন্তু আমরা 5টা থেকে 7টা গিগ আমরা দিতে পারতাম। ঠিক আছে, আপনার প্রথম অবস্থায় আপনি যদি নতুন অবস্থায় দেখেন, কিন্তু বর্তমানে ফাইবার কিছুটা আপডেট করে ফেলেছে এবং ফাইবার একটু স্ট্রং হয়ে গেছে বর্তমানে। হ্যাঁ, আগের তুলনায় তারা একটু স্ট্রং হয়ে গেছে। তারা অযাচিতভাবে অ্যাকাউন্ট করতেও দিচ্ছে না এবং অযাচিতভাবে আপনার গিগও তারা নিচ্ছে না। ঠিক আছে, ফাইবার কিন্তু যেটা বাই রিকোয়েস্ট ছিল সেটা কিন্তু বর্তমানে নাই। তাছাড়া ফাইবারের গিগের সংখ্যাটাও কমিয়ে ফেলেছে। আমি যদি একটু দেখাই, আমি এখান থেকে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই বিজনেস, এই মাই বিজনেস আমি যদি ক্লিক করি, আমি যেহেতু মোবাইল ভার্সনে আছি, মোবাইলে যদি আপনারা দেখতে চান যদি ব্রাউজার থেকে, তাহলে আপনার ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট আমি করে নিয়েছি। আপনারা এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইট হয়ে যাবে। ঠিক আছে, ডেস্কটপ সাইট হয়ে গেলে আপনার পেজটা এরকম দেখাবে, আমার মতো সেম। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন মাই বিজনেস, অর্ডার আছে, গিগ আছে, প্রোফাইল আছে, আর্নিং আছে। আমি এখান থেকে গিগে যাচ্ছি। এখান থেকে গিগে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গিগ হচ্ছে অ্যাক্টিভ গিগ। অ্যাক্টিভ গিগ এখান থেকে রয়েছে 3টা। ক্রিয়েট, ফিক্স, ম্যানেজ, প্রমোশন, ফেসবুক বিজনেস পেজ রয়েছে একটা, গুগল মাই বিজনেস পেজ, ক্যাম্পেইন, মেটা। তো এখানে 3টা গিগ রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমি এখান থেকে ক্লিক করি যে আমি আরও কিছু গিগ তৈরি করতে পারবো কি না। তো এরকম ফিস প্রবলেমটা অনেকেই পড়তে পারেন যারা না জানেন যে আসলে ফাইবারে কয়টা গিগ দেওয়া যায় এজ এ নিউ সেলার হিসেবে। ওকে, আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েট এ নিউ গিগ, আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম অফ 4 গিগস। আপনার সর্বোচ্চ 4টা গিগ তৈরি করতে পারবেন। 4টা গিগের থেকে আপনি তৈরি করতে পারবেন, এর বেশি আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে 3টা দেখাচ্ছে, কিন্তু এখানে তো বললো যে আমরা ম্যাক্সিমাম 4টা তৈরি করতে পারি, তাহলে 3টা করে নিচ্ছে না কেন? এইখানে দেখুন, এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট, মডিফিকেশন, ড্রাফটে একটা গিগ রয়েছে। তো ড্রাফটের গিগটা নিয়ে তারা এখানে 4টা গিগ তারা কাউন্ট করেছে, যেহেতু গিগটা ড্রাফটে আছে। কিন্তু আপনার ড্রাফটটা যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে আমরা মেবি আর একটা গিগ তৈরি করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা উপরে যে একটা আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছিল, ওটা কিন্তু নাই। ঠিক আছে, তারপরে যদি আমি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ, এই যে এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ গিগ তৈরি করলাম। আচ্ছা, এখন কিন্তু আমি নতুন একটা পেজে কিন্তু আপনি চলে আসতে পেরেছি। এখন কিন্তু আপনি চাইলে আপনার টার্গেটেড যে গিগটা আছে সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল যে আপনারা এই গিগ আসলে একজন নতুন সেলার হিসেবে কয়টা গিগ দেওয়া যেতে পারে সেটা আমি দেখালাম। তো অনেকে কনফিউশন থাকতে পারে। আপনার যদি গিগ যদি 4টা থাকে, 4টার বিষয়ে আপনি কখনোই দিতে পারবেন না যদি 4টা গিগ আপনার ড্রাফটে ডিনাই, পেন্ডিং যাই দেখে না কেন। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। তো আশা করি আজকের বিষয় আপনি বুঝতে পেরেছেন যে এই যে নিউজ সেলার হিসেবে আমরা কয়টা গিগ সর্বোচ্চ দিতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।